আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার যে ব্রাইডাল সেটের পর্বগুলো ছিল তার শেষ পর্ব, মানে তৃতীয় পর্ব। এতদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ব্রাইডাল যে কণ্ঠহার এবং সীতাহার, কানের দুল, এগুলা। আজকে আমি ঝাপটা আর একটি রতনচুর বানিয়ে দেখাবো। তো ঝাপটা বানানোর জন্য প্রথমে আমি একটা বেজ নিয়েছি, এটা একটু চাঁদ টাইপের কাটিং করতে হবে। তারপরে ছোট একটা বেজ নিয়েছি গোল শেপের, তারপরে ওইটা বোর্ডের মধ্যে সেট করে নিয়েছি। এখন আমি মুক্তা পুঁতিগুলোর মালা একটা একটা করে মালা বসিয়ে নেব, 5টা, টোটাল 5টা, দুই পাশে 2টা, তারপরে মাঝে একটা দিয়ে, তারপরে দুই পাশে আবার 2টা দিয়ে আমি 5টা মালা সেট করব। 5টা মালা সেট করার পরে আমি এখানে একটা আইপিন দিয়েছি। তারপরে আমি এখন ঝাপটাটা বানাবো। তারপর আমি এই যে নিচের যেই চাঁদ শেপ করা বেজটা আছে সেই বেজের মধ্যে আমি রেণুগুলো সেট করছি। ওইটার মতোই কালারফুল হবে, যেহেতু ওই ব্রাইডাল সেটেরই এটা একটা অংশ। তো আমি প্রথমেই মাল্টি কালারের কিছু রেণু বসিয়ে নিয়েছি। তারপরে ফুল বসাবো। এখানে কিন্তু রানী গোলাপি কালার, গোল্ডেন কালার, হলুদ কালার এবং লাল কালারের রেণু বসিয়েছি। এখন ঠিক মাঝখানে আমি একটা হলুদ কালারের ফুল দিয়েছি। এইভাবে আমি ফোম ফুলগুলো দিয়েই এই ঝাপটাকে বানাবো। তো প্রথমেই আমার চাঁদ শেপের যে ঝাপটার নিচের অংশটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উপরের অংশে আমি রেণুগুলো সেট করব। রেণুগুলো সেট করার পর আমি ঠিক মাঝখানে একটি ফোম ফুল দিয়ে দিব। এভাবে আমার ঝাপটাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি যে আইপিনটা লাগিয়েছি সেই পিনে আমি একটা বড়শি হুক লাগিয়ে দিব। ব্যাস, আমার ঝাপটা কমপ্লিট। এই বড়শি হুকটা আমার ওই আইপিনে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। ব্যাস, হুক লাগানোর পরে ঝাপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি রতনচুর বানিয়ে দেখাবো। তো রতনচুর বানানোর জন্য প্রথমে আমি বেসটাকে বোর্ডে সেট করে নিয়েছি, কারণ এটাতেও মালা বসবে। তো প্রথমে আমি এখানে সোজা টাইপের ফোমশিটটা নিয়েছি। রতনচুর বানানোর জন্য বা ব্রেসলেট বানানোর জন্য সবসময় আমি ফোমশিটটা ইউজ করি। তারপরে আমি গোল শেপের যে আংটির জন্য বেসটা নিয়েছি সেটা আমি সেট করে নিয়েছি। কতটুকু দূরত্ব আমার দরকার হবে সেটা আমি আমার হাতের মাপে নিয়েছি। এটা সবসময় হাতের মাপ বলে দেওয়া যায় না যে এত ইঞ্চি। তো ছোট বড় অনেক হাতের সাইজ থাকে, লম্বা থাকে, আবার খাটো থাকে। তো সেই অনুযায়ী আপনাকে একটু মাথা খাটিয়ে করে নিতে হবে। তারপর আমি 3টা মালা আমি রতনচুরে বসাবো। প্রথমে মাঝে একটা মালা দিয়েছি, তারপর দুই পাশে 2টা মালা আমি সেট করে নিয়েছি। এটা 4 নাম্বার মুক্তাপুঁতি দিয়ে আমি এই মালাগুলোকে সেট করেছি। গ্লুটাকে এমন সুন্দর করে চেপে লাগিয়ে দিবেন যাতে মালাটা না ছুটে যায়। মালা কেন, যে কোনো জিনিসই ছুটে না যায়, এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই। তারপর আমি আংটিটা বানাবো। আংটিটা বানানোর জন্য আমার ঝাপটাতে যেভাবে আমি করেছিলাম চারো সাইডে রেণু সেট করেছি। রেণু সেট করার পরে আমি ঠিক মাঝখানে একটি ফোম ফুল দিয়ে নিব। তারপর আমি আমার এই রতনচুরের যেই হাতের ব্রেসলেটের অংশটা, সেই ব্রেসলেটের অংশটা বানাবো। আমি রেণু সেট করছি, আর মাঝখানে আমি একটা যেই থাই সূর্য ফুল, সেই থাই সূর্য ফুলটা আমি এখানে লাগিয়ে নিয়েছি রেড কালারের। তারপরে আমি ওই মাল্টি কালারের রেণুগুলো চারপাশে দিয়ে যে বেজটা আছে, বেজের চারো দিক দিয়ে আমি এই রেণুগুলো সেট করব। রেণুগুলো সেট করার পরে আমি মাঝখানে ফোম ফুলগুলো ইউজ করব। এমনভাবে সেট করবেন যাতে ব্রেসলেটটা পরার পরে দেখা যায় ব্রেসলেটটা তো এটা এখানে সোজা আছে, কিন্তু ব্রেসলেটটা বেঁকে যাবে, মানে গোল শেপের হবে চুড়ির মতো। তখন যাতে গোল শেপ হলে কোনোভাবেই নিচের অংশটা দেখা না যায়, মানে ফোমশিটটা দেখা না যায়, এমনভাবে আপনি এই কাজটা করবেন যাতে করে নিখুঁত হয়। তো এই তো আমার কমপ্লিট হয়ে গেল। মাঝখানে আমি একটা মুক্তাপুঁতি বসিয়ে দিলাম।